আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটি বিন্দুর দূরত্ব। তো আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে জানি যে দুইটা জিনিসের সাহায্যে আমরা পোলার স্থানাঙ্ককে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে যে পোল, আরেকটা হচ্ছে যে ইনিশিয়াল লাইন, তাই না? আদি রেখা। আচ্ছা, এখন এই পোল এবং ইনিশিয়াল লাইনের মাধ্যমে আমরা ইজিলি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পয়েন্টগুলোকে ডিটারমাইন করতে পারি। আচ্ছা, যেমন যেকোনো একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা ধরি আমরা, যেটাকে এটা ছিল আমাদের পোল এবং এটা কি ছিল, একটা ইনিশিয়াল লাইন, তাই না? আচ্ছা, বা আদি রেখা। আচ্ছা, এখন যে কোনো একটা পয়েন্ট ধরে এখানে আছে, আমি জাস্ট একটু রিমাইন্ড করাই দিচ্ছি। যে কোনো একটা পয়েন্ট ধরে এখানে আছে, তার মানে আমরা কি বলতাম সেটাকে, যে এখান থেকে এটা দূরত্ব, পোল থেকে ওই পয়েন্টের দূরত্বটাকে কি বলতাম, ব্যাসার্ধ ভেক্টর বা আর। ঠিক আছে, ব্যাসার্ধ ভেক্টর। আচ্ছা, এবং এটা ইনিশিয়াল লাইনের সাথে যে কোণটা তৈরি করতো সেটাকে আমরা ইজিলি কি বলতে পারতাম, থিটাটাকে কি বলতাম, ভেক্টর কোণ, তাই না? বা ভেক্টর অ্যাঙ্গেল। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার এই যে আমাদের ধরো কোনো একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আছে, আমরা একটু কল্পনা করি এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা, এরকম একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আছে, চিন্তা করি আমরা। আচ্ছা, এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো দুইটা পয়েন্ট আছে আমাদের, যে এটা হচ্ছে যে একটা পি পয়েন্ট, এটা তার মানে একটা স্থানাঙ্ক নিশ্চয় থাকবে, সেটা ধরো এই যে পোল, এটা আমাদের পোল না, সেই পোল থেকে কত, আর ওয়ান ডিস্টেন্সে আছে, তাই না? আচ্ছা, এবং এই যে আরেকটা কি পয়েন্ট, কিউ পয়েন্ট আমাদের, সেটা কি ধরো পোল থেকে আর টু ডিস্টেন্সে আছে। আচ্ছা, এখন এই শুধু আর ওয়ান আর টু দিলে তো হবে না, আমাদেরকে নিশ্চয়ই এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন, তাই না? আচ্ছা, ইনিশিয়াল লাইনের সাথে নিশ্চয়ই একটা অ্যাঙ্গেল দেওয়া থাকতে হবে তাদের অবস্থানকে ডিফাইন করতে। ধরলাম সেটা থিটা ওয়ান অ্যাঙ্গেল আছে এই পি পয়েন্টটা, আর এটা কত, থিটা টু অ্যাঙ্গেল আছে। তার মানে এটার স্থানাঙ্ক আমরা ইজিলি লিখতে পারি আর ওয়ান কমা থিটা ওয়ান, এটা কত, আর টু কমা থিটা টু। আচ্ছা, এখন আমাদেরকে বলতে হবে যে এটা পি এবং কিউ এর মধ্যবর্তী ডিসটেন্স কত। এখন এই জিনিসটার ফর্মুলা ডেরিভেশনটা কেন দরকার, কারণ হচ্ছে আমাদের যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো আমরা এটাকে ইজিলি এক্স ওয়ান ওয়াই ওয়ানে কনভার্ট করতে পারি, এবং এটাকে কি এক্স টু ওয়াই টু কে দেন এক্স ওয়ান ওয়াই ওয়ান এর ডিস্টেন্সটা বের করে সেটাকে আবার পোলারে কনভার্ট করতে হয়। তো এটা একটা বড় প্রসেস হয়ে যায়, তার থেকে বেটার হচ্ছে আমরা যদি পোলারের মধ্যেই এটাকে ইজিলি নির্ণয় করে ফেলতে পারি, সেটা আমাদের জন্য বেটার হবে, তাই না? আচ্ছা, এখন চিন্তা করি আমরা যে ধরো এই দুইটা পয়েন্টের যে ডিসটেন্স সেটাই তো আমাদের বের করার উদ্দেশ্য, তাই না? এটা ধরলাম আমি ডি ধরলাম, তাই না? বা আরো ধরা যায়, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, এখন সেটা কিভাবে বের করব, ঠিক আছে? একটু চিন্তা করি যে আমাদের এই এই ত্রিভুজটা নিয়ে আমি এটা একটা নাম দিই, এটা ও, তার মানে আমি ও পি কিউ ত্রিভুজটা আরেকবার বাইরে আঁকতেছি, সেটা দেখো তো একটু, এই যে এরকম হবে না আমাদের, এটা পি কিউ এবং এটা কত, ও। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, এই যে এই অ্যাঙ্গেলটা থিটা ওয়ান হলে, এই যে আমাদের আম, এই অ্যাঙ্গেলটা থিটা ওয়ান হলে আর ওইটা যদি থিটা টু হয়, আমাদের এই ভিতরের অ্যাঙ্গেলটাকে আমরা কত বলতে পারি, এটাকে বলতে পারি থিটা টু মাইনাস থিটা ওয়ান, ইজিলি আমরা বলতে পারি, তাই না? আচ্ছা, এটা ডিপেন্ড করবে, ধরো থিটা টু অনেক সময় দেখবা বড় হবে, অনেক সময় থিটা ওয়ানটা বড় হবে, এটা নিয়ে তেমন সমস্যা নেই। আচ্ছা, এটা ডিপেন্ড করবে পয়েন্টের অবস্থানের উপর। তো আমরা ইজিলি এটাকে কি বলতে পারি বলতো, যে পোর্শনটাকে, যে আমরা বলতে পারি থিটা টু মাইনাস থিটা ওয়ান। আচ্ছা, অ্যাঙ্গেলটাকে লিখতে পারলাম। আচ্ছা, গেল। এখন আমরা চিন্তা করি যে তোমার এই যে এই ডিসটেন্সটাকে আমরা কত বলতে পারবো ইজিলি, আর ওয়ান না? চিন্তা করো তো, হ্যাঁ। আর এই ডিসটেন্সটা কত ছিল, ও কিউ ডিসটেন্সটা কত ছিল আমাদের, আর টু, তাই না? আচ্ছা, গেল। এখন আমাদের আমরা বলতে পারি যে তোমার আম, একটা ফর্মুলার আমাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজের গুণাবলীর একটা চ্যাপ্টারের ফর্মুলা আছে, সেটা আমাদেরকে ইউজ করতে হবে, যেটা হয়তো তোমরা ত্রিকোণমিতিতে পড়ে এসেছো, ধরিয়ে নিচ্ছে পড়ে এসেছো, কারণ আমাদের সরলরেখা করতে হলে আগে একটু ত্রিকোণমিতির আইডিয়া থাকা দরকার। তো তারপরও আমি ধরে নিচ্ছি যে তোমরা এটা পড়ে এসেছো। তো আমি যদি একটু ফর্মুলাটা তোমাকে জাস্ট লিখে দিই, ধরো আমাদের এবিসি একটা ত্রিভুজ আছে। এখন এবিসি বাহুকে আমরা নর্মালি এ বলি, ছোট এ। এসি বাহুকে নরমালি ছোট বি বলি, এবি বাহুকেও নরমালি কি ছোট সি বলি। তখন এই যে অ্যাঙ্গেলটা নির্ণয় যদি আমরা করতে চাই, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা নির্ণয় করতে চাইলে আমরা কি বলবো এটাকে, ধরো কজ এর, এটাকে বলে যে ত্রিভুজের কোসাইন ফর্মুলা, হ্যাঁ। এটা
আমরা এখানে প্রমাণটাও আছে, তোমরা ত্রিভুজের গুণাবলী চ্যাপ্টারে পাবা। আমি জাস্ট একটু ফর্মুলাটা লিখে দিই। এই cos এটা বের করতে চাইলে আমরা একটা শর্টকাট আকারে মনে রাখি। সেটা কি জানো? এই যে দেখো cos a না, আর a এর বিপরীত বাহু কত? a না। আমরা ইজিলি বলতে পারবো এখানে একটা a স্কয়ার লিখবো। ঠিক আছে? এটার ফর্মুলার প্রমাণটাও আছে তোমাদের বইতে। তো যেটা বললাম আমি এখানে cos a তার বিপরীত বাহু হয়ে এই a স্কয়ার আমরা লিখবো। এটাকে বিয়োগ করে দিব, হ্যাঁ? আচ্ছা, কার থেকে বিয়োগ করব? বাকি দুইটা বাহুর বর্গের যোগফল থেকে। তার মানে চিন্তা কত আসবে? বি স্কয়ার প্লাস সি স্কয়ার আর টু বি সি। আচ্ছা, ইজিলি আমরা এটা বলতে পারি। আচ্ছা, তার মানে সেই জিনিসটাই আমরা এখন অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন মনে আছে আমাদের এটা আর টু ছিল, এটা আর ওয়ান ছিল, আর এটা অংশটা কত ছিল? ডি ছিল না? তার মানে আমরা যদি এই অংশটাতে একটু তোমার ত্রিভুজের কোসাইন ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তার মানে দেখো তো কি আসে আমাদের এখানে। ত্রিভুজের কোসাইন ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমাদের ধরো cos, এই যে কত লিখবো আমি? পি ও কিউ। আচ্ছা, cos পি ও কিউ, আমি একটু উপরে তুলি জিনিসটাকে। আচ্ছা, হ্যাঁ, cos পি ও কিউ, তার মানে দেখো তো কোন অ্যাঙ্গেলটা নিচ্ছি আমি? এটার মতো, তাই না? এটা। এখন দেখো এটার যদি এ হয়, তার বিপরীত বাহুটা বাদ যাইতো না আমাদের? তার মানে এটা যদি অ্যাঙ্গেল হয়, তার বিপরীত বাহু কোনটা? ডি না? এই ডিটা আমাদের বের করার উদ্দেশ্য, এবং ডিটাই কি হয়ে যাবে এখানে? বাদ যাবে না? দেখো তো ডি স্কয়ার বাদ যাবে। আচ্ছা, ডি স্কয়ার বাদ গেল, বাকি কারা কারা আছে? তারা আছে যে আর ওয়ান স্কয়ার, আর কত? আর টু স্কয়ার, আর নিচে টু ইন্টু আর ওয়ান ইন্টু আর টু। এই অংশটা আমরা চাইলেই ইজিলি লিখতে পারি, তাই না? আচ্ছা, cos পি ও কিউ আমরা দেখতেছি cos থিটা টু মাইনাস থিটা ওয়ান না? তাহলে আমরা এই জিনিসটা আবার রিপ্লেস করে দিব। কত লিখবো? cos থিটা টু মাইনাস থিটা ওয়ান। আচ্ছা, সেটা সমান কত বলো তো? যে টু আর ওয়ান আর টু, আর ওয়ান স্কয়ার প্লাস আর টু স্কয়ার মাইনাস ডি স্কয়ার। তার মানে আমরা একটু আর ক্যালকুলেশন করলে আমরা অ্যাকচুয়ালি অ্যান্সারটা পেয়ে যাবো। আমি একটু ক্যালকুলেশনটা দেখাচ্ছি শর্টে। যে ধরো এই যে এই জিনিসটাকে আমরা জাস্ট প্রক্ষান্তর যদি করি, এই নিচের টার্মটাকে আমি যদি প্রক্ষান্তর করি, কত আসবে বলো তো? টু আর ওয়ান আর টু cos থিটা টু মাইনাস থিটা ওয়ান। এখন এই যে ডি স্কয়ারটাকে ডানে নিব, এই যে ডি স্কয়ারটাকে ডানে নিব, এবং এই পুরা টার্মটাকে যদি বামে নিয়ে আসি, আমরা কি পাই বলতো? ডি স্কয়ার ইকাল টু আর ওয়ান স্কয়ার প্লাস আর টু স্কয়ার মাইনাস টু আর ওয়ান আর টু cos থিটা টু মাইনাস থিটা ওয়ান। তার মানে আমরা ডি ইকাল টু কত লিখতে পারবো বলতো? রুট ওভার আর ওয়ান স্কয়ার প্লাস আর টু স্কয়ার মাইনাস টু আর ওয়ান আর টু cos থিটা টু মাইনাস থিটা ওয়ান। হ্যাঁ, আর ইজিলি এই ফর্মুলাটা আমাদের প্রুফ হয়ে গেছে। এটাই আমাদের মেইন ফর্মুলা, যেটা হচ্ছে দুইটি বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তার মানে কি তাদের আর ওয়ান আর টু থিটা ওয়ান থিটা টু দেওয়া থাকবে না, তখন তাদের যে দূরত্বটা, হ্যাঁ, দূরত্বটা আমরা ইজিলি এই ফর্মুলার সাহায্যে নির্ণয় করতে পারি। সেটা কি? রুট ওভার আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার প্লাস টু আর ওয়ান আর টু cos থিটা টু মাইনাস থিটা ওয়ান, কিংবা থিটা ওয়ান মাইনাস থিটা টু। এটা ডিপেন্ড করবে কার উপর? এটা ডিপেন্ড করবে আমাদের পজিশনের উপর। কার? পয়েন্টার পজিশনের উপর ইজিলি আমাদের ডিপেন্ড করবে। ঠিক আছে? সো আজকে এতটুকুই তোমাদের। যে আজকে আমরা যা শিখলাম সেটা হচ্ছে দুইটা বিন্দু দূরত্ব কোথায়? যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার জন্য। ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে।